করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দান করেন। তাই এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য সময় আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বছরের মাঝে মাঝে কিছু এমন রজনী দান করেন, এমন রাত্রি দান করেন যে এক রাত্রি হাজার রাত্রি চেয়ে ফজিলতপূর্ণ। যেমন একটি ফজিলতপূর্ণ রাত হলো আজকের শবে বরাত। শবে বরাত সব শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হলো রজনী রাত। বারাত হলো মুক্তি, শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী, মুক্তির রজনী। এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুর রাহমা, রহমতের রাত্রি। আরেকটি নাম হলো লাইলাতুল বারাকা, বরকতের রজনী। এই রাতের আরেকটি নাম হলো লাইলাতুল বারাআ, লাইলাতুল বারাআ, মুক্তির রজনী। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের উপর রহমত নাযিল করবেন। এমন একটি ফজিলতপূর্ণ রাতে আমরা একত্রিত হতে পেরেছি। ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি একটি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অর্থ যদি আমরা জানি তাহলে সহজে বুঝে আসবে যে আল্লাহ তাআলা যে কত বড় রহমান, কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় গফফার, কত সব মানুষকে তিনি ক্ষমা করেন এবং ক্ষমা করতে গিয়ে কত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে একটা ভরসা দিয়েছেন যে দুনিয়ার সব মানুষ তোমাকে বলে দিতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমি বিশ্বের পালনকর্তা রব্বুল আলামিন, তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, তামাম কায়নাতের লালন পালন করেওয়ালা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদয় মানুষের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে রাখো, আমি তোমাদেরকে সাহায্য করব। নিশ্চয় যারা আমাকে ডাকা থেকে, আমার কাছে দোয়া করা থেকে অহংকার প্রদর্শন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অপদস্থ করে তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আহ্বান করে ডাকতে বলেন, কেউ বান্দা আমাকে ডাকতেছে, আমি যদি তার ডাকে সাড়া না দিই তাহলে আমার লজ্জা লাগে। কি